আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা কিচেন ব্লগ। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ বন্ধুরা, গত ভিডিওতে আমি বলেছিলাম যে আপনাদেরকে গ্রামে গিয়ে কী কী রান্না করেছিলাম দেখাবো। তো গত ভিডিওতে আমি গরু মাংস রান্না করেছিলাম, ওটা দেখাইছি। এখন দেখাবো হাঁসের মাংস রান্নাটা। তো দেখতে থাকুন, সাথেই থাকুন। গত ভিডিওটা দেখে আমার অনেক বন্ধুরাই বলেছিলেন যে আপু তুমি আর যা যা রান্না করেছিলে বা দই পেতেছিলে যাই করেছো শেয়ার করো। তো সেই সব বন্ধুদের অনুরোধেই আমি আজকের ভিডিওটি দিতেছি। তো বন্ধুরা আপনারা দেখবেন ভিডিওটি স্কিপ না করে। তো ঈদের আগের দিন আমি ওই গরু মাংস রান্না করেছিলাম, হাঁসের মাংস। তো হাঁসের মাংসটা আজকে দেখাইতেছি। আর হচ্ছে পিঠা বানানো হয়েছিল, তারপর হচ্ছে দই করা হয়েছিল। তো সবই একটু একটু দেখাবো। গরুর মাংস রান্নাটা তো আগেই দিয়েছি, তো যারা যারা না দেখছেন তারা ভিডিওটি দেখে আসতে পারেন। আর আমার নতুন বন্ধুরা যদি এখন ভিডিওটি দেখে থাকেন তাহলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন বন্ধুরা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে বলবো যারা এখনও লাইক করেননি প্লিজ একটি লাইক করে দিবেন। এই হাঁসের মাংসটা এখন আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানোর পরে তারপর আমি এটা প্রেসার কুকারে দিয়ে দেব। প্রেসার কুকারে দিয়ে এই হাঁসের মাংসটাও আমি 7টা সিটি দিয়ে তারপর নামিয়ে নিয়েছিলাম। হাঁসের মাংস আমি সবসময় নারকেল দিয়েই রান্না করি। তো ওই দিনকে আমি নারকেল দিয়ে রান্না করিনি, কারণ সবারই গ্যাসের সমস্যা ছিল, কারণ রমজান মাস সবাই তো রোজা রাখছে। আর আমার ছেলেও অসুস্থ হয়েছিল, এই কারণে আর নারকেল দিয়ে রান্না করি নাই, গ্যাসের সমস্যা এই কারণে। আর এটাকে আমি একবারে শুকিয়ে ফেলেছিলাম, মানে শুকনো শুকনো রান্না করেছি, কোনো রকম ঝোল রাখি নাই। তো প্রেসার কুকার থেকে নামিয়ে তারপর আমি আবার কড়াইতে ঢেলে তারপর শুকনো শুকনো করে নিয়েছি। তারপর ওই চুলায় আবার আমরা পিঠা ভেজেছি দুজা মিলে। ছিটা পিঠা বলে, আমরা বলি ছিদ্রুডি পিঠা। ছিদ্রুডির পিঠা ভেজে তারপর হচ্ছে গরুর দুধ জাল করে নিয়েছিলাম। তো তখন সময় হয়নি, ইফতারের টাইম হয়ে গেছে। তারপর আমরা রাতে আবার দুজা মিলে দইটা পেতেছি। এখানে আমরা প্রায় 5.5 কেজি দুধ নিয়েছিলাম, মানে 6 কেজি থেকে একটু কম। তো এটা জাল করে করে একবারে অর্ধেকটা বানিয়েছিলাম। তারপরে যে আমরা চিনি আবার জাল করে ক্যারামেল তৈরি করে নিয়েছিলাম। আর রাতে কারেন্ট চলে গেছে, পরে কি করব, আমরা লাইট দিয়ে তারপরে দুজা মিলে করেছি। একজনে লাইট ধরেছে আর একজনে হচ্ছে জাল দিতেছিলাম এবং নাড়তেছিলাম। আর দই করার সময় আমাদের যে ছোট 2টা ছেলে আছে, মানে আমার জায়ের যমজ 2টা ছেলে আছে, তো ওরাও পাশে এসে পিঁড়ি পেতে বসে তারপরে দেখেছে আর বলে আম্মা তোমরা কি করতেছো, আমাকে আবার আম্মা ডাকে। কি করতেছো, বলি বাবা তোমাদের জন্য দই করতেছি। অনেক খুশি দেখে। তো ট্রামেলের মধ্যে তারপরে যে দুধটা দিয়ে আবার জাল করলাম। আর ডাল ঘুটানি বলে, ডাল ঘুটানি দিয়ে ভালো করে দইটা ফেটিয়ে নিয়েছিলাম, বীজ দইটা। তারপর হচ্ছে যখন ঠান্ডা হয়ে আসছে, মানে কুসুম গরম ছিল, তখন ওইটা দিয়ে খুব ভালোভাবে উকরি বলে গ্রামে, যে নারকেলের যে আইচা বা এটা দিয়ে যে বানানো, এটা দিয়ে খুব ভালোভাবে তারপরে মিশিয়ে নিয়েছি। এই যে বীজ দইটা ঘুটানি দিয়ে ঘুটিয়ে তারপর হচ্ছে দুধটা ঠান্ডা করে তারপর দিয়ে নিয়েছিলাম।
আর দইটা পেতেও মহামুসিবতে পড়েছি রাতে। বাইরে রাখলে হয়তো কুকুর বিড়ালে ফেলে দিবে, তাই রুমে নিয়ে তারপর রুমে নিলেও বাচ্চারা হয়তো ফেলে দিতে পারে বা বিড়াল আছে। তারপরে করব কি, ট্রাঙ্কের ভিতরে ল্যাপ দিয়ে তারপরে দইটা পেতে রেখেছিলাম। তো সকালে উঠে দেখি খুব সুন্দর এই দইটা হয়েছিল। তো ওইটা যে আর ভিডিও করব, তো ওইটার খেয়াল ছিল না। সবাইকে তাড়াতাড়ি দইটা দিয়ে দিয়েছি, বাচ্চাদের সবাইকে। ছোট ননদ ছিল, তাদেরকে দেওয়া হয়েছিল। তো বড় ননদরা আসে নাই, তাদের জন্য আবার রেখে দিয়েছিলাম। তারা যখন আসছে পরে তাদেরকে আবার দেওয়া হয়েছে। দইটা খুব সুন্দরই হয়েছিল। তো বাচ্চারা দেখছে, বের করছি। তো আমি যে ভিডিওটা করব তার খেয়াল ছিল না যে আমি ভিডিওটা করে তারপর বাচ্চাদের দেই, কিন্তু সবাইকে দিয়ে নিয়েছি। পরে আমার মনে হয়েছে যে আই হায়, আমি তো ভিডিওটা করিনি। যাই হোক, সব বাচ্চারাই খুশি হয়েছে দই করে খাওয়ানোর পরে। যাক, বাচ্চারা খুশি হয়েছে, তাতেই আমার খুব ভালো লাগছে। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আকারে পৌঁছে যায় সবার আগে আপনাদের কাছে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।